Part 2. Bose had invented several sensitive instruments. বোস অনেক সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টস বানিয়েছিলেন। সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টস মানে এমন সমস্ত যন্ত্রপাতি যেগুলো দিয়ে অত্যধিক সূক্ষ্ম পরিমাপ করা যায়। One of them is the crescograph, which is used to measure the growth rate of plants. এই যন্ত্রগুলির মধ্যে একটির নাম হচ্ছে ক্রেস্কোগ্রাফ। এই যন্ত্রটি কিসে ব্যবহার হয় না, গাছেদের বৃদ্ধির হার মাপতে এই যন্ত্রটি ব্যবহার হয়। Through his experiments, Bose showed that plants behave in the same manner as human beings. তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বোস দেখিয়েছিলেন যে মানুষ যেভাবে ব্যবহার করে গাছও ঠিক একইভাবে ব্যবহার করে। Although plants take longer to respond than animals, তফাৎটা কোথায়? পশুদের থেকে বা মানুষের থেকে গাছেরা রেসপন্ড করতে বা সাড়া দিতে অনেকটা বেশি সময় নেয়, কিন্তু তাদের বিহেভিয়ার কিন্তু একই। He proved that plants are sensitive to heat, cold, light, noise and other external stimuli. তিনি প্রমাণ করেছিলেন যে গাছেরাও সংবেদনশীল বিভিন্ন বাহ্যিক যেগুলো উদ্দীপক, যেরকম তাপ বা উত্তাপ, শীতলতা, আলো, নয়েজ মানে কোলাহল বা শব্দ, এই প্রত্যেকটা জিনিসে যেরকম মানুষ বা পশুরা রিয়্যাক্ট করে, তারা বুঝতে পারে, ঠান্ডা হলে বুঝতে পারে, গরম হলে বুঝতে পারে, আলো অন্ধকার এগুলো বুঝতে পারে, ঠিক গাছও কিন্তু বুঝতে পারে এই জিনিসগুলো, জাস্ট লাইক হিউম্যান বিংস, একেবারেই মানুষের মতো। By injecting poison into a living plant, Bose showed that they react in the same manner as we do. এবং একটি জীবন্ত গাছের শরীরে বিষ ইনজেকশনের মাধ্যমে ঢুকিয়ে দিয়ে বোস এটাও দেখিয়েছেন যে মানুষের শরীরে বা কোনো জীবের শরীরে যদি বিষ ঢোকে তারা যেভাবে কষ্ট পায় বা যেভাবে রিয়্যাক্ট করে, গাছও কিন্তু এই একইভাবে রিয়্যাক্ট করে। Scientific research on electromagnetic waves was initiated by J.C. Bose in the late 19th century. তড়িৎচুম্বকীয় তরঙ্গ নিয়ে গবেষণা, বৈজ্ঞানিক যে গবেষণা, সেটা জেসি বোস শুরু করেছিলেন ঊনবিংশ শতকের শেষের দিকে। It was the Italian scientist Marconi who got the patent for the invention of wireless telegraphy. ওয়্যারলেস টেলিগ্রাফি উদ্ভাবনের জন্য ইতালীয় বৈজ্ঞানিক মার্কনি পেটেন্ট বা সত্ত্ব লাভ করেছিলেন। পেটেন্ট অর্থাৎ এই আবিষ্কারের মধ্যে দিয়ে যিনি বৈজ্ঞানিক তার কিছু অর্থনৈতিক প্রাপ্তি হয়, এটাকে বলা হচ্ছে পেটেন্ট। তো এই ওয়্যারলেস টেলিগ্রাফির জন্য পেটেন্ট পেয়েছিলেন ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি। But we must remember that Bose's public demonstration in Calcutta along the same lines happened much earlier. কিন্তু আমাদের অবশ্যই এই একটা বিষয় মাথায় রাখতে হবে যে বোস যে এই একই বিষয়ে কলকাতায় ডেমনস্ট্রেশন দিয়েছিলেন সেটা কিন্তু এই মার্কনিরও অনেকটাই আগে। Instead of looking for commercial benefit for his inventions, Bose made his inventions public in order to allow others to advance further along the lines of his research. অর্থনৈতিক লাভের পরিবর্তে বোস কী করেছিলেন, তার যে গবেষণামূলক যে কাজকর্ম সেগুলোকে তিনি জনসমক্ষে প্রকাশ করেছিলেন। কেন না, যাতে ভবিষ্যতে যারা এই একই বিষয়ে গবেষণা করতে চায় তাদের সুবিধার্থে। However, Bose's place in history has now been re-evaluated. যাই হোক, ইতিহাসে জেসি বোসের যে জায়গা সেটা কিন্তু এখন আবার নতুন করে তার মূল্যায়ন করা হচ্ছে বা নতুন করে ভেবে দেখা হচ্ছে। This great Indian scientist was eventually crowned with glory when he was awarded knighthood by the British government in 1917. এই মহান ভারতীয় বৈজ্ঞানিকটি অসাধারণ সম্মানে সম্মানিত হয়েছিলেন যখন তাকে 1917 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের তরফ থেকে নাইটহুড উপাধি দেওয়া হয়েছিল। He was also conferred many other awards like, তিনি বা তাকে আরও অনেক ধরনের পুরস্কার এবং সম্মান
সম্মানে সম্মানিত করা হয়েছিল, যেরকম ফেলো অব দ্য রয়্যাল সোসাইটি, কম্প্যানিয়ন অব দ্য অর্ডার অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার, এটসেট্রা। নিডলেস টু সে, বলাই বাহুল্য বা এটা আলাদা করে বলার প্রয়োজনই নেই, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্টস এভার বর্ন ইন আওয়ার কান্ট্রি, যে তিনি আমাদের ভারতবর্ষে যত মহান বৈজ্ঞানিক জন্মগ্রহণ করেছেন, জেসি বোস হচ্ছেন তাদের মধ্যে একজন অন্যতম। স্যার জেসি বোস wrote several books and published many research papers in leading science journals. স্যার জেসি বোস, এখানে একটা কথা বলে দিই, যে জেসি বোসের আগে স্যার কথাটা বসছে ওই যে নাইটহুড পেয়েছিলেন সেই কারণে, অর্থাৎ যারা নাইটহুড উপাধি পান তাদের নামের আগে স্যার কথাটা বসে। যেহেতু উনি নাইটহুড পেয়েছিলেন সেই জন্য ওনার নামের আগে স্যার উপাধি বসে। তো স্যার জেসি বোস অনেক বই লিখেছিলেন, এবং যেগুলো সায়েন্স জার্নাল, লিডিং সায়েন্স জার্নাল, একদম প্রথম সারির যেগুলো বিজ্ঞান সম্বন্ধীয় যে জার্নালগুলো বা ম্যাগাজিন পত্রিকা বেরোতো, সেখানেও তিনি তার অনেক গবেষণাপত্র প্রকাশ করেছিলেন। সাম অব হিজ ফেমাস বুকস আর, তাঁর লেখা কয়েকটি বিখ্যাত বই হলো রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং 1902, The Nervous Mechanism of Plants 1926, Major Mechanism of Plants 1928, etc. অর্থাৎ এই বইগুলো এই সালে ছেপে বেরিয়েছিল। In 1896, বোস wrote নিরুদ্দেশের খোঁজে, a science fiction. 1896 খ্রিস্টাব্দে বোস নিরুদ্দেশের খোঁজে বলে একটি গল্প লিখেছিলেন, যেটা হচ্ছে একটি সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞানের কাহিনী। In fact, he was the first writer of science fictions in Bangla, এবং বাংলা ভাষায় তিনি হলেন প্রথম কল্পবিজ্ঞানের কাহিনীর লেখক। In November 1917, Bose founded the Bose Institute at his own house in Calcutta. 1917 খ্রিস্টাব্দের নভেম্বরে তিনি নিজের কলকাতায় নিজের বাসভবনে বোস ইনস্টিটিউট বলে একটি প্রতিষ্ঠান তিনি স্থাপন করেছিলেন। He donated Bose Institute to the nation for research on science, এবং তিনি এই বোস ইনস্টিটিউটকে জাতির উদ্দেশ্যে দান করে দিয়েছিলেন বৈজ্ঞানিক গবেষণা কাজকর্ম করার জন্য। This great Indian scientist breathed his last on 23rd November 1937. এই মহান ভারতীয় বৈজ্ঞানিক তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন 1937 খ্রিস্টাব্দের 23শে নভেম্বর। পার্ট 2 এখানেই শেষ হলো, এবং এর সাথে এই চ্যাপ্টারটিও এখানেই শেষ হলো।